মায়ের শেষ চিঠি। মেয়েটার নাম মায়া। বয়স খুব বেশি নয়, কিন্তু জীবনের দায়িত্ব তাকে বয়সের চেয়ে অনেক বেশি বড় করে দিয়েছিল। বিয়ের পর মায়া শহরে স্বামীর সংসারে চলে আসে। স্বামী ছোট একটা চাকরি করতেন, সংসারে অভাব ছিল, কিন্তু মায়ের চাওয়া পাওয়া খুব বেশি ছিল না। সে শুধু চাইতো স্বামী যেন ভালো থাকে, সংসারটা যেন শান্তিতে থাকে। একদিন মায়ার মা ফোন করে বললেন, মা, কয়েকদিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না, সময় করে একবার বাড়িতে আয়। মায়া তখন রান্নাঘরে কাজ করছিল। সংসারের অনেক কাজ, স্বামী অফিস থেকে ফিরবে, সব মিলিয়ে বলল, মা, এখন তো আসতে পারবো না, কয়েকদিন পর ছুটি পেলে আসবো। মা শুধু বললেন, ঠিক আছে মা, নিজের যত্ন নিস। সেদিন মায়া বুঝতে পারেনি মায়ের এই কথাটাই হয়তো তার সঙ্গে শেষ কথা। 2 দিন পর সকালে হঠাৎ ফোন এলো, ওপাশ থেকে কান্নার শব্দ। মায়া, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর মা আর নেই। মায়ের হাত থেকে ফোনটা পড়ে গেল। যে মানুষটা তাকে ছোটবেলায় খাইয়ে দিতেন, রাতে ঘুম পাড়াতেন, অসুস্থ হলে সারা রাত মাথার পাশে বসে থাকতেন, সেই মানুষটার কাছে শেষবার যাওয়ার সময়টুকুও সে পেল না। মায়া ছুটে বাড়ি গেল। মায়ের নিথর মুখের পাশে বসে শুধু একটাই কথা বলতে লাগলো, মা, তুমি আরেকবার ফোন করতে পারতে না? আমি চলে আসতাম মা, সত্যি চলে আসতাম। কিন্তু মৃত মানুষ কখনো ফোন করে না। কয়েকদিন পর মায়ের আলমারি গোছাতে গিয়ে মায়া একটা ছোট কাগজ পেল। সেখানে মায়ের হাতের লেখা, মায়া, তুই সংসার নিয়ে অনেক ব্যস্ত, তোকে কষ্ট দিতে চাই না, শুধু মাঝে মাঝে ফোন করে বলিস, মা, তুমি কেমন আছো? এই কথাটুকুই আমার অনেক ভালো লাগে। কাগজটা হাতে নিয়ে মায়া অনেকক্ষণ চুপ করে বসেছিল। সেদিন সে বুঝেছিল, জীবনে আমরা অনেক কিছুর পেছনে ছুটি, টাকা, সংসার, কাজ, মানুষের মন জয় করা, সব কিছুর জন্য সময় বের করি, অথচ যে মানুষটা আমাদের পৃথিবীতে এনেছে তার জন্য 5 মিনিট সময় বের করতে পারি না। তাই আপনার মা বাবা যদি বেঁচে থাকেন, আজই একবার ফোন করুন। বড় কোনো কথা বলার দরকার নেই, শুধু বলুন, মা, কেমন আছো? বিশ্বাস করুন, এই ছোট্ট কথাটাই হয়তো তাদের সারা দিনের সবচেয়ে বড় আনন্দ হয়ে উঠবে। কারণ পৃথিবীতে অনেক সম্পর্ক হারানোর পর ফিরে পাওয়া যায় না, কিন্তু মা বাবাকে হারালে তাদের জায়গাটা আর কেউ পূরণ করতে পারে না। বাস্তব ঘটনা থেকে।